এই ছেলেটা টাকা তোলার জন্য ব্যাংকে গেল, কিন্তু টাকা নেওয়ার সাথে সাথেই অবাক হয়ে দেখলো যে ক্যাশিয়ার তাকে 1,00,000 টাকা দিয়েছে, অথচ তার অ্যাকাউন্টে ছিল মাত্র 10,000 টাকা। সে সঙ্গে সঙ্গেই বুঝলো এটা ক্যাশিয়ারের ভুল। সে ঠিক করলো অতিরিক্ত টাকা ফেরত দিতে হবে। কিন্তু যখনই সে ক্যাশিয়ারকে টাকা ফেরত দিতে গেল, তখন ক্যাশিয়ার ভিডিও গেম খেলায় ব্যস্ত ছিল। উল্টো রেগে গিয়ে ছেলেটির উপর চিৎকার করলো। ছেলেটি তখন বলল যে উত্তোলনের টাকা সঠিক নয়, কিন্তু ক্যাশিয়ার ভেবেছিল সে শুধু ঝগড়া করতে এসেছে। সে বলল ক্যাশ কাউন্টার থেকে বেরিয়ে গেলে ব্যাংক আর কোনো কিছুর দায়িত্ব নেয় না। ছেলেটি তবুও বুঝে যাচ্ছিল যে ভুলটা তারই। তখন ওই মহিলা সাথে সাথেই সিকিউরিটি গার্ড ডাক দিল। হঠাৎ ব্যাংকের ডিরেক্টর হইচই শুনে সেখানে এলেন এবং ঘটনার কারণ জানতে চাইলেন। ক্যাশিয়ার নিজেকে সঠিক প্রমাণ করতে বলল যে ছেলেটি অশান্তি করছে, কিন্তু ডিরেক্টর তাকে বকাঝকা করে বললেন যে সে প্রায়ই কাজের সময় গেম খেলার কারণে ভুল করে ফেলে এবং এই নিয়ে বহু অভিযোগ এসেছে। তিনি শেষবারের মতো সতর্ক করে বললেন যে পরের বার এরকম ভুল করলে তার চাকরি থাকবে না। এইটা শুনে ক্যাশিয়ার ভয় পেয়ে গেল, কিন্তু ছেলেটি কিছু বলার আগেই ক্যাশিয়ার তাকে থামিয়ে দিল। সে ডিরেক্টরকে মিথ্যা বলল যে এই ছেলেটা আমার এক্স বয়ফ্রেন্ড এবং এখানে এসে তাকে বিরক্ত করছে। ডিরেক্টর সেটাই বিশ্বাস করলেন এবং বললেন যে ব্যক্তিগত সমস্যা নিজেরাই মিটিয়ে নিন। তারপর সে চলে গেলেন। এরপর ক্যাশিয়ার ছেলেটিকে হুমকি দিল, হয় সে এখনই ব্যাংক থেকে বেরিয়ে যাবে, না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। ছেলেটি জোর দিয়ে বলল যে তাকে অতিরিক্ত টাকা দেওয়া হয়েছে আর সে কেবল সততার কারণে এখানে থেকে গেছে। কিন্তু মহিলা তার কথা বিশ্বাস করলো না এবং বলল সে শুধু ঝামেলা পাকাতে চাইছে। অবশেষে বাধ্য হয়ে ছেলেটি ব্যাংক থেকে বেরিয়ে গেল। বাইরে আসতেই একজন আইনজীবী তার সঙ্গে দেখা করলো। সে পুরো ঘটনাই দেখেছিল। সে ছেলেটিকে নিজের কার্ড দিয়ে বলল পরে ব্যাংক অবশ্যই অতিরিক্ত টাকা ফেরত চাইতে আসবে। তবে সে এটাও জানালো যে এই ব্যাংক প্রায়ই ক্ষমতার অপব্যবহার করে, তাই সে ছেলেটিকে সাহায্য করবে যাতে টাকা আইনিভাবে তার কাছেই থেকে যায়। কিছুক্ষণ পরে ছেলেটি আবার ব্যাংকে ঢুকলো এবং ক্যাশিয়ারকে উত্তোলনের বিষয়ে জিজ্ঞাসা করলো। ক্যাশিয়ার আবারও বলল যে সে শুধু ঝগড়া করতে এসেছে, তাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। তখন ছেলেটি একটি চুক্তিপত্র বের করে বলল এখানে সই করুন এবং স্বীকার করুন যে এই টাকা একটি স্বেচ্ছায় ডোনেশন, তারপর আমি এখান থেকে চলে যাব। মহিলা ঝামেলা এড়ানোর জন্য না ভেবেই সই করে দিল। সই হতেই চুক্তিপত্র বৈধ হয়ে গেল এবং ব্যাংকের আর কোনো অতিরিক্ত টাকা ফেরত নেওয়ার কোনো উপায় রইল না। ছেলেটি সঙ্গে সঙ্গেই ব্যাংক থেকে বেরিয়ে গেল। তার চলে যাওয়ার পর মহিলা তার সহকর্মীদের পুরো ঘটনা শোনালো এবং নিজের বোকামির জন্য হাসাহাসি করতে লাগলো। ঠিক তখনই ব্যাংকের অ্যাকাউন্টের এসে জানালো যে সে এখনই অ্যাকাউন্ট চেক করেছে এবং দেখা যাচ্ছে তুমি গ্রাহককে 90,000 টাকা বেশি দিয়ে ফেলেছো।